এবার তুরস্ক আরও একটা দেশকে ভারতের বিরুদ্ধে উস্কাতে একেবারে উঠে পড়ে লেগেছে। দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। সূত্রের খবর, তুরস্কের কাছ থেকে কি ড্রোন এবং নজরদারি সংক্রান্ত সরঞ্জাম কিনতে চায় ঢাকা, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে চোর বেজার, আর বাংলাদেশের এগিয়ে যাওয়াতে বেজার ভারত। নিজেদেরকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধুদেশ দাবি করা ভারতের এ কেমন আচরণ? প্রকৃত সত্য হচ্ছে, ভারত এতদিন বন্ধুত্বের নাম করে শোষণ করেছে বাংলাদেশকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের নিজেদের দাদাগিরি হারিয়ে একের পর এক প্রোপাগান্ডা করতে থাকে ভারত, তবে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়। ডক্টর ইউনূস ভারতীয় আগ্রাসন রুখতে সম্পর্ক বৃদ্ধি করে চীন ও পাকিস্তানের সাথে। চীন ও পাকিস্তানের পর এবার বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সম্পর্ক তৈরি করছে তুরস্কের সাথে। এই খবরে ঘুম হারাম ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার। তুরস্কের সাথে সম্পর্ক এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অপারেশন সিন্দুরের সময় দেখা গিয়েছিল শত্রু পাকিস্তানকে পিছনে থেকে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য সহযোগিতা করে যাচ্ছিল চীন। তার সঙ্গে আরও একটা দেশ ছিল তুরস্ক। ভারতের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পাকিস্তানকেই ঘাতক ড্রোন সাপ্লাই করেছিল তুরস্ক। তবে পাকিস্তানের পর এবার তুরস্ক আরও একটা দেশকে ভারতের বিরুদ্ধে উস্কাতে একেবারে উঠে পড়ে লেগেছে। দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। ইউনূস সরকারকে এবার সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের হাত শক্ত করতে সব রকম চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছে তুরস্ক। তলে তলে পাকিস্তানকে সাহায্য করার পর এবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে এই বেইমান দেশ। তারা হয়তো ভুলে গেছে, তাদের দেশে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন তুরস্কের পাশে দাঁড়িয়েছিল ভারত। অপারেশন দোস্ত পাঠিয়ে তুরস্কের মানুষদের উদ্ধার এবং ত্রাণ দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল ভারত। আর সেই তুরস্কই কিনা ভারতের পিঠে মিছরির ছুরি চালিয়েছে। মানে তারা ভারত বিরোধী ষড়যন্ত্রের ছক কষছে। সূত্রের খবর, জুলাই মাসে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রতিরক্ষা সচিব। এবং আরও যেটা জানতে পারা যাচ্ছে, 8ই জুলাই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করলেন তুরস্কের প্রতিরক্ষা সচিব। তাদের মধ্যে দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় নিয়ে নানা আলোচনা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশকে প্রতিরক্ষার দিক থেকে সাহায্য করার জন্য তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আর তাতেই টানা বেঁধেছে রহস্য। এমন কি হলো যে কারণে বাংলাদেশকে জেচে পড়ে সাহায্য করতে ছুটে এলো তুরস্ক? বাংলাদেশকে আরও ভারত বিরোধী করে তুলতেই কি নয়া চাল চালল তুরস্ক? সূত্রের খবর, তুরস্কের কাছ থেকে কি ড্রোন এবং নজরদারি সংক্রান্ত সরঞ্জাম কিনতে চায় ঢাকা, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। তুরস্কের প্রতিরক্ষা সচিব গোরগান মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দেখা করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে ঢাকা সূত্রে খবর। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার আশ্বাস মিলেছে তুরস্কের তরফে। এমনকি বাংলাদেশেই তুরস্কের কারিগরি সহায়তায় বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখান তুরস্কের প্রতিরক্ষা সচিব। সম্প্রতি তুরস্কের নানান সাজোয়া যুদ্ধাস্ত্রের ছবি সামনে এসেছে, যেখানে তুরস্কের নানান অত্যাধুনিক যুদ্ধাস্ত্রকে দেখা যায়। তুরস্ক প্রায় বিশ্বের 50টা দেশে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করে। সূত্রের খবর, 2017 থেকে 2024 পর্যন্ত তুরস্ক বাংলাদেশকে একাধিক অস্ত্র সরবরাহ করেছে। বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র আমদানি করে, তুরস্ক তার মধ্যে দ্বিতীয়। আমাদের দেশের জন্য যা ভালো আমরা সেটাই করব। এতে ভারতের এত মাথা ব্যথা কেন, তা আমাদের বুঝে আসে না। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। আর ঠিক এই মুহূর্তেই তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার আশ্বাস পাওয়া গেছে। ব্যাটে বলে মিলে গেলে ছক্কা আটকানো সহজ নয়। কথা একটাই, ভারতীয় দাদাগিরি আর এই দেশে চলবে না। সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত আসলে যথাযথ জবাব দেওয়া হবে ভারতকে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।